আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের জীবনে অভাব, অনটন আর ঋণের বোঝা এমন এক যন্ত্রণা যা একজন মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। ঋণগ্রস্ত মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়, আর দিনের বেলা কাটে লোক লজ্জার ভয়ে। আপনি কি এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে চারপাশ থেকে সব পথ বন্ধ হয়ে আসছে? তবে আজকের ভিডিওটি আপনার জন্য এক বিশেষ উপহার। আজ আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এমন কিছু পরীক্ষিত এবং শক্তিশালী আমল তুলে ধরব, যা পূর্ণ একনিষ্ঠ হৃদয়ে করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাহাড় সমান ঋণের বোঝা আর অভাব নিমিষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2713-তে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের বোঝা থেকে মুক্তি পেতে এবং অভাব দূর করতে আল্লাহর কাছে নিয়মিত আশ্রয় চাইতেন। অভাব থেকে মুক্তি পাওয়ার প্রথম আমল হল বেশি বেশি ইস্তেগফার করা। যখন কোনো বান্দা বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য রিজিকের অজানা সব দরজা খুলে দেন। আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ার অভ্যাস করুন। দ্বিতীয় আমলটি হল একটি বিশেষ দোয়া। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামাহ নামক এক সাহাবীকে বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামাহ, নামাজের সময় ছাড়া তোমাকে কেন মসজিদে বসে থাকতে দেখছি? তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানাবিধ দুশ্চিন্তা আর ঋণের বোঝা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না, যা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন? আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি তাকে সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়ার নির্দেশ দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হাদিস নম্বর 2295, সোনানে আবু দাউদ। আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিয়মিত এই আমলটি করলাম এবং আল্লাহ আমার সব দুশ্চিন্তা দূর করে দিলেন আর আমার ঋণের বোঝা নামিয়ে দিলেন। তৃতীয় আমলটি হল প্রতিদিন ঘুমানোর আগে সূরা ওয়াকিয়াহ তিলাওয়াত করা। অভাব দূর করার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি আমল। চতুর্থ আমল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ছোট দোয়া শিখিয়েছেন, যা আলী রাদিয়াল্লাহু আনহু এক ঋণগ্রস্ত ব্যক্তিকে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি তোমার উপর পাহাড় সমান ঋণের বোঝাও থাকে, তবে এই দোয়ার বরকতে আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হাদিস নম্বর 3563, তিরমিজি। আপনি যদি এই আমলগুলো পূর্ণ বিশ্বাস আর একনিষ্ঠ মনের সাথে নিয়মিত করতে পারেন, তবে আল্লাহ আপনার অভাবের দিনগুলোকে সচ্ছলতায় বদলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঋণের অভিশাপ থেকে মুক্তি দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।